সো এখন 4:30 বাজে, ভোর 4:30 এখন আমি মালদ্বীপের উদ্দেশ্যে এখন এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি, শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্টে। সো বাই বাই রেডিসন হোটেল। টু বি অনেস্ট, রেডিসন হোটেলের হসপিটালিটি এবং তাদের সার্ভিস আমার খুব ভালো লেগেছে। ইট ওয়াজ রিয়েলি নাইস। ওকে, সো লেটস গো। আমরা শুরু করি আমাদের জার্নি মালদ্বীপের। বাই বাই রেডিসন হোটেল। Huh? Hello, where are you? I'm in front of the lobby. Oh, you came, huh? Thank you. Yeah, this way. So গাড়ি আসছে আমাকে নেওয়ার জন্য, এটা আইডিএমের পক্ষ থেকে পাঠানো হয়েছে। It's a big van actually, and I'm a single person. Okay, no problem. Thank you. Thank you. Okay, you can go. So, what time you came here? I'm coming 4:30. Oh, okay, 4:30. I hope I'm not too late. It's okay. My flight is on, 7:20 a.m. So it's fine, right? Fine, sir. Anybody no traffic, no, sir? So how long it can take to reach airport? 45 minutes. 45 minutes. Fantastic. Okay. So এখন শ্রীলঙ্কায় এয়ারপোর্টে আছি, আর এখন শ্রীলঙ্কা নিয়ে শ্রীলঙ্কায় 5:20 বাজে, আমার ফ্লাইট হচ্ছে 7:20। শ্রীলঙ্কার নিয়ম যে কোনো ফ্লাইট নিতে হলে তাদেরকে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে এবং এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে। অ্যাফিজাল অন টাইম করে এসেছি। আমার কাছে কিছু শ্রীলঙ্কার রুপি আছে, ফাইন আই এম টেকিং উইথ মি। After getting the immigration, I will have some breakfast here at some duty free shop, so that I can buy something. Same line on the other side. Okay. So আমি এখন আছি শ্রীলঙ্কার এয়ারপোর্টের ভিতরে আছি এবং আমার ইমিগ্রেশন অ্যান্ড বোর্ডিং পাস ক্লিয়ার। সো আমি এখন ডিউটি ফ্রিতে ঘোরাঘুরি করছি, দেখি কী কী পাওয়া যায়। যদি ভালো লাগে তাহলে কিছু কিনবো। 7:20 ফ্লাইট ছাড়বে, সো আই হ্যাভ গট like 30 minutes time in my hand, so I'm roaming around here and there. That is the Sri Lankan Airlines. Okay, from there we go. So plane এখন হচ্ছি মালদ্বীপের উদ্দেশ্যে, আর 20 মিনিটের ভিতরে প্লেন ছেড়ে দিবে। It's a good sunshine day. তো আমি এখন আছি মালদ্বীপ অনুমালতে, এয়ারপোর্ট থেকে বাইরে এসেছি, এখন বাবুচুতে যাবো। এটার জন্য আমি বোট খুঁজতেছি, বোটে করে যাবো। আর আমার কাছে 2টা ভ্রমণ করে পাইলাম, ভালো ওদের থেকে একসাথে বোটে করে যাবো। সো দ্য মালদ্বীপ। আর টু বি অনেস্ট, আসলে যত ভিডিও দেখেছি মনে হয়েছে কি আর্টিফিশিয়াল এডিটিং করে এরকম কালার বসাইছে কিনা। ট্রাস্ট মি, এদের পানি এরকম ব্লু। যা দেখা যায় এখানে কোনো এডিট নেই, কিছু নাই। ওয়াটার
ওদিকে স্কাই। পানিতে ঢেউ অনেক বেশি, অনেক দৌড়তেছে। তো আছি হচ্ছে হলুমালুতে। তো মালদ্বীপের মালে এয়ারপোর্টে ল্যান্ড করে হলুমালু থেকে এখন আমি মালে সিটির দিকে যাচ্ছি। Mapuche, Mapuche. Mapuche, where? That side. This side. অবাক হইলাম, দুই জায়গায় দুই রকম পানির রং, এদিকে ডিপ ব্লু, ওদিকে স্কাই। পানিতে ঢেউ অনেক বেশি, অনেক দৌড়তেছে। তো আছি হচ্ছে হলুমালুতে। তো মালদ্বীপের মালে এয়ারপোর্টে ল্যান্ড করে হলুমালু থেকে এখন আমি মালে সিটির দিকে যাচ্ছি। আসলে আমার 360 ক্যামেরার লেন্সটা ভেঙে গেছে, ওটা দেখি ওইখানে ঠিক করা যায় কিনা। তারপর ওইখান থেকে আমি মাপুসিতে যাবো। মাপুসির সামার ভিলা হোটেলে আমি উঠেছি, যাবো। অসাম ফিলিং। টু বি অনেস্ট, উচিত যে একদম হার্ডওয়ার্ক করা, কাজ করা, টাকা কামানো, অ্যান্ড দেন বছরের 2-3টা ট্রিপ দেওয়া। দিস ইজ লাইফ। তবে হ্যাঁ, অবশ্যই সাথে আমার ওয়াইফ আর আমার ডটার থাকলে অনেক ভালো হতো, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আমি তাদের নিয়ে আসবো। Fantastic, fantastic. Yeah, I have a luggage. তো সামারা ভিলা গেস্ট হাউস থেকে আমাকে পিক করতে এসেছে। সবাই নামার পরে আমার লাগেজটা উঠাবে। ইটস আ রিয়েলি ভেরি গুড সানশাইন ডে, এবং খুব সুন্দর একটা দিন, এবং ব্লু ওয়াটার। হিয়ার আই এম ইন মাপুসি। Samahila.
you. Nice refreshing drink. তো আমি এখানে সামারা ভিলা গেস্ট হাউসে উঠেছি। তো আমি চলে এসেছি আমার রুমে। সামারা ভিলা গেস্ট হাউসের রুম হচ্ছে এরকম। একটু পরে এখান থেকে যাবো হচ্ছে সি বিচে, সেখানে একটু গোসল করবো। ফার্স্ট একটু রেস্ট নিয়ে নিই, অনেক ধকল হয়েছে। সেই সকাল 7টার দিকে ফ্লাইট ছিল, যার কারণে আমার ভোর 4টার দিকে উঠতে হয়েছে। ওকে, সি ইউ ইন দ্য সি বিচ, টাটা। এই একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে এখানে পুলিশ স্টেশন প্লাস হচ্ছে প্রিজন, দুইটাই পাশাপাশি। যে একটা হচ্ছে মাফুসি পুলিশ স্টেশন, আর পিছনে আমার যে আমি যেই হোটেলে উঠেছি সেটার সাথে হচ্ছে আবার মাফুসি প্রিজন। প্রিজনারদের কথা চিন্তা করতেছি যে ওরা কতটা লাকি যে মাফুসির মতো আইল্যান্ডে, হ্যাঁ, ওরা এখানে প্রিজনে আসছে। বাহ, আর আমরা টাকা দিয়ে আসছি এখানে থাকার জন্য। নাইস। এখন আমি জানি না ওদেরকে আবার কি সি ভিউ প্রিজনও দিচ্ছে নাকি, যে সি ভিউ রুম ওদের প্রিজন থেকে সি দেখা যায়, তাতে আরও ভালো। এরকম টাইম করে করে প্রিজনে উঠে যাবে। আচ্ছা, আমি এখন যাওয়ার চেষ্টা করতেছি বিচের দিকে, যে গোসল করবো। এখানে লাঞ্চ ভালো করে পাওয়া যাবে, মানে রাইস একটা দিতে খাইতে চাই। বাসিটা ভালো না, ready. Thank you. Right. এখন সি বিচটা দেখতে ভালো লাগছে। নাইস। সো আলটিমেটলি চলে এসেছি মালদ্বীপের বিচে রাইট নাও। সো আই এম ইন দ্য মালদ্বীপ বিচ রাইট নাও। এখন মনে হচ্ছে যে না কোথাও আসছি এতক্ষণে। সো এই তো আমি এখন আছি মাফুসি আইল্যান্ডে, মালদ্বীপের মাফুসি আইল্যান্ড। এখানে এত সুন্দর ভিউ। সো এই জায়গায় পাখিও বসে। আমি এখনই নামবো। সো সবচেয়ে মানে সুন্দর বিষয় যেটা এখানে, সো এখন আমি আছি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে এবং পরে পানিতে নামবো। বিকেলে পানিতে নামবো। Let's start. So এখন আমি পানিতে নামবো, মালদ্বীপের এই ব্লু ওয়াটারে নামছি।
সো এতটুকু ভিজলাম, এখন পুরোটা ভিজবো, এখন আমরা যাবো, লেটস গো। So I got water. এখন আবার পর্যন্ত পানি চলে এসেছে, পানি তো আর বেশি যাবো না। This video is for my wife and for my daughter. অরণি and আরুষি, I am really missing you. সত্যি কথা, যদি আসলে এখানে আজকে তোমরা থাকতা, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে, সো অনেক ভালো লাগতো। বাট আই প্রমিস ইউ, আমি অরণি তোমাকে প্রমিস করছি, অফকোর্স আমরা এখানে একসাথে আসবো, আমি, তুমি আর আরুষি, আমরা মালদ্বীপে আসবো একসাথে। That is my promise to you. See crabs? Big crabs are big. So I'm sitting like this. Wow, এখানে এখন বৃষ্টি হচ্ছে। Can you imagine how lucky I am? বৃষ্টি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখবেন। আর আসলে ক্যামেরাতে পানির জন্য দেখা যাচ্ছে যে ঠিক মতো আমাকে দেখতে পাচ্ছেন না। ট্রেনিং নাও। আর গত 4 দিন ধরে শ্রীলঙ্কায় ট্যুর, তারপর মালদ্বীপে ট্যুর, মানে রোদে ঘুরতে ঘুরতে আমার পুরা চেহারা কালো হয়ে গেছে। তো রেইনটা অনেক হেভিলি, দেখতে পাচ্ছেন ক্যামেরা কীভাবে বৃষ্টির ফোঁটা পড়তেছে, পুরা ভিজে যাচ্ছে। কোনোভাবেই এটাকে ক্লিন রাখতে পারছি না। পরিষ্কার করি। সো এখন এখানে এখন বিকাল 4:30 বাজে। তো আমি অনেক ভাবছিলাম যে স্কাই ড্রাইভিং করবো, বাট আমাকে এখন সামার ভিলা থেকে বললো যেখানে নাকি মালদ্বীপে স্কাই ড্রাইভিং করানো হয় না। দেখে আমি একটু খোঁজ নিয়ে দেখি, যদি স্কাই ড্রাইভিং থেকে থাকে তাহলে আল্লাহর নাম নিয়ে করে ফেলবো, আর না হলে কিছু করার নেই। প্যারাসেলিং আছে, প্যারাসেলিং করতে হবে। ঠিক আছে, এখন তাহলে বিচ থেকে উঠি। সো আমি এখন আছি মাফুসি আইল্যান্ডে এবং এখানেই ধরলাম যে এখানে খুব সুন্দর একটা মাঠ আছে। আসলে এটা একটা লোকাল এরিয়া যেখানে মানুষরা খুব সুন্দর থাকে, তাদের কমিউনিটি আছে, বাচ্চারা এখানে খুব সুন্দর ফুটবল খেলছে, ফুটবল গ্রাউন্ড আছে। সো এই যে এই সাইডে যদি দেখেন, এগুলো কিন্তু লোকাল মানুষের এখানে বাসা, ওই যে দেখছেন এরা বসে আছে। সো এখানে আসলে কি লোকাল মানুষরাও থাকে,
এবং এর পাশাপাশি দেখা যায় যে কিছু হোটেল মোটেল এগুলো গড়ে উঠেছে। সো মাফুসি আইল্যান্ডটা আসলে পুরোপুরি যে কমার্শিয়াল তা না, এটা অ্যাকচুয়ালি আগে হচ্ছে রেসিডেন্সিয়াল এইখানকার লোকাল পিপলদের জন্য। জিনিস দেখাই, এটা হচ্ছে মাফুসি আইল্যান্ডে, এখানে বাংলা খাবার পাওয়া যায়, এটা আমাদের বাংলাদেশি ভাইয়ের হোটেল। এখানে মাছ, মুরগি, গরু, ভুনা, বাংলাদেশের আইটেম মোটামুটি সবই পাওয়া যায়। এই ফুড ইজ রেডি। এই যে আমাদের বাংলাদেশের দেশি ভাই নিয়ে আসছে। বাহ, তো দাঁড়ায়ও ভাই, কি নাম জানি তোমার? কি তোমাদের শেফ কি মানে বাংলাদেশি না অন্য দেশের? ইজিপশিয়ান। ইজিপ্ট, হ্যাঁ। আমি যাওয়ার সময় টু বি অনেস্ট দেখতেছিলাম আরেকজন খাচ্ছে, খেয়ে আমি দেখে তখন আমি দাঁড়াইছি, ঠিক আছে এটা টেস্ট করতে হবে। এমনটা অনেক দেখা যায় এখন না খাইতে বলে আবার পার্সেল করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। টেস্টি। আসলে অ্যামাউন্টটা এত বেশি। ভালো জিনিস কি জানেন, এখানে যেখানেই যাচ্ছি দেশি মানুষ পাচ্ছি, হ্যাঁ, এবং তাদের অতিথি আপ্যায়ন অনেক ভালো। যেমন ও নিজেই আমাকে রেফার করলো যে ভাই আপনি এটা না খাই এটা খান, হ্যাঁ আপনি জিতবেন, ভালো লাগবে আপনার। যদি মালদ্বীপ মাফুসি আসেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে এই ফুড যে রেস্টুরেন্ট আছে ফিশ আইল্যান্ড, এদের খাবারটা ট্রাই করবেন, আসলেই অনেক ভালো। এখানে ক্যাশ এবং ওয়েটার হিসেবে আমাদের দুই বাঙালি ভাই আছে, একজনের নাম অপু, প্লাস এখানের যে শেফটা আছে সেই ইজিপশিয়ান, বাট আসলেই খুবই ভালো শেফ। কারণ আমি এখন নিজেও রেস্টুরেন্ট বিজনেস করতেছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। ডলার দিছো বাট ইয়েও দিছো, চেঞ্জ নাই দেখে। আচ্ছা অপু, তোমাদের যাক আমাকে তারা চেঞ্জে, হ্যাঁ হ্যাঁ চেঞ্জে তারা এখানে ডলারও দিছে, আবার রুপিও দিছে। ফাইন, কিপিং ইট। তোমাদের দোকান নাম্বারটা কত? নাম্বারটা কত? ফিশ আইল্যান্ড। কয় নম্বর গুলি বা গুলি দিয়ে? বিকিনি বিচ থেকে 3 নম্বর গুলি। আচ্ছা, বিকিনি বিচ থেকে 3 নম্বর গুলি বামে আসতে হয়। সো রিকমেন্ডেড যে অবশ্যই এখানে ট্রাই করবেন। আর আমার এটা একটু তুমি রেখে দাও, আমি বিচে ঘুরতে যাবো, তো আমি যাওয়ার সময় তাহলে নিয়ে যাবো। কয়টা পর্যন্ত খোলা থাকে? তাহলে তো হয়েছে, আমি যাওয়ার সময় তাহলে নিয়ে যাবো, ঠিক আছে? বা এইসব আবার ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মাকাও, কাম লেটস টেক এ সেলফি। Macau? Macau, you are touching with your feathers? Macau. Hello Macau. Hello. Hello Macau. Say hello. Say hello. তো এখানে অ্যারিনা হোটেলের সামনে খুব সুন্দর তারা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করতেছে। এখানে বসে চাইলে ডিনার করা যাবে। আমি তার ওয়াইফ নিয়ে আসি নাই, ওয়াইফ নিয়ে আসলে এখানে তাহলে ডিনার করতাম। এই যে এক সাইডে এখানে হোটেল অ্যারিনা, এখানে বিচ এবং ওইখানে সমুদ্র। আর সমুদ্র আসলে এখন ঠিক মতো দেখা যাচ্ছে না। ও কারো বার্থডে প্রোগ্রাম, বাহ সুন্দর, এখানে সেলিব্রেশনের জন্য তারা এখানে সাজাচ্ছে, ডেকোরেট করছে, নাইস। আচ্ছা, ভেরি গুড। এই ফ্রুটের নাম কি কেউ কি বলতে পারবেন? আমি জানি না।